আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য ভারতের গুজরাটের খুব জনপ্রিয় একটা আচার নিয়ে হাজির হয়েছে। আজ বানাবো আমকা ছুন্দা। চলুন এই ইয়াম্মি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। এখানে আমি 1 কেজি আম ভালো করে ছিলে ধুয়ে মুছে নিয়েছি, একদমই শুকনো রয়েছে। এখন এগুলোকে ভালো করে কেটে নিতে হবে। কিভাবে আমি একটা ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি আপনারা দেখে নিন। তবে আপনারা যদি চান তাহলে ছুরির পরিবর্তে বটি অথবা একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে অবশ্যই বড় যে হোলটা থাকবে বা ছিদ্রটা সেটা দিয়ে গ্রেট করে নেবেন। দেখুন এভাবে ঝুরি করে এগুলোকে কেটে নিতে হবে। আমি সবগুলো আম কেটে নিয়েছি। এবার এতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব চিনির গুঁড়া, এখানে 1 কাপ পরিমাণ। পুরোটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি সুন্দর করে অল্প অল্প চিনি দিয়ে 2-3 বারে এটা মেখে নিচ্ছি। একসাথে অনেকটা চিনি গুঁড়ো দিলে কিন্তু চিনিটা দলা পাকিয়ে যেতে পারে, এর জন্য অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। দেখুন চিনির গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এটা ইজিলি গুলে গেল, মানে আম থেকে গুলে পানি বের হয়েছে। এখন এটা ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা রেখে দিব। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম। একটা মশলা তৈরি করব। ফ্রাই প্যানে 3টে এলাচ, কিছু দারচিনি আর 1 চামচ মেথি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু 30 সেকেন্ডের মতন একটু টেলে নিচ্ছি। এই উপকরণগুলো একটু শক্ত, এর জন্য 30 সেকেন্ড আগে দিয়ে টেলে নিয়েছি। এরপর 1 চামচ মৌরি, 1 চামচ জিরা আর 1 চামচ ধনিয়া দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে টেলে নিতে হবে। আমি আবারও 1 মিনিটের মতন টেলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মশলাগুলো টালা হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এবারে ফ্রাই প্যানটাতেই আমি আমটা দিয়ে দিচ্ছি। দেখুন আমটা দিয়ে কিন্তু অনেক পানি বের হয়েছে। এবার এটা একদম লো ফ্লেমে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি এখানে ইনস্ট্যান্ট আমকা ছুন্দা তৈরি করছি, এর জন্য গ্যাসের চুলায় তাড়াতাড়ি দিয়ে রান্না করে নিচ্ছি। তবে রিয়েল গুজরাটি পদ্ধতিতে কিন্তু এটাকে একটা বাটিতে নিয়ে তারপর কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বেঁধে 8 থেকে 10 দিনের মতন রোদে শুকিয়ে শুকিয়ে তারপর তৈরি করা হয়। আপনারা সেই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইভাবেও তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। আর সেটাই করবেন কি, প্রথমে এই চিনি, তারপর লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে আমটা মেখে বাটিতে দিয়ে তারপরে শুকনো বাটিতে দেবেন। তারপরে বেঁধে কাপড় দিয়ে তারপরে 10 দিনের মতন আমটা শুকিয়ে নেবেন আস্তে আস্তে। আমি এখানে আমটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে তো 1/2 কাপ খেজুরের গুড় অ্যাড করেছি। আপনারা চাইলে খেজুরের গুড়টা স্কিপ করতে পারেন, তবে এর টেস্ট আমার অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি অ্যাড করে নিলাম। এখন এটা আঠালো হয়ে যাওয়া পর্যন্ত লো আঁচেই রান্না করে নিতে হবে। একদম লো আঁচে আস্তে আস্তে এটাকে তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে। আপনারা যদি কখনো টেস্ট না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করবেন। আমি এখানে 1 চামচ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি যে মশলার গুঁড়ো তৈরি করেছিলাম তা থেকে 3 চামচ পরিমাণ অ্যাড করে নেব। যে আমকা ছুন্দাটা রোদে তৈরি করা হয়, এই মশলাগুলো কিন্তু 10 দিন পরেই এর সাথে মিক্স করে আপনারা সার্ভ করে নেবেন। আর যদি আমার মতো গ্যাসের চুলায় বানান তাহলে সব শেষের দিকে এসে এই 3টা উপকরণ অ্যাড করে নেবেন। এটা একদমই একতার হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। আমি সব শেষেতে 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে নিলাম। এতে এই আমকা ছুন্দাটা অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করতে পারবো। আর যদি আপনারা রোদে শুকিয়ে নেন সেটাই কিন্তু ভিনেগার দেওয়ার প্রয়োজন হবে না, সেটা আপনারা এমনিতেই 1 বছরের মতন স্টোর করে নিতে পারবেন। দেখুন এটা একতার হয়ে গেছে, একদমই ঘন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে ঠান্ডা করে এটাকে সার্ভ করে নেব। গুজরাটে এটা সাধারণত থেপলা দিয়ে খাওয়া হয়, অথবা চাইলে আপনারা পরোটা দিয়েও এটাকে টেস্ট করে দেখতে পারেন।
আমি তো এটা টেস্ট করে নিলাম, মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও একদমই দেরি করবেন না আর ইনস্ট্যান্ট আম কাছুন্দা তাড়াতাড়ি বাসায় তৈরি করে নিন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।